জনৈক লেখক আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আকীদাগত ভুল রয়েছে, আপনি নাকি বলেছেন, এটা সত্যতা আছে কি? আমি ওইটা বলি, ওই আল্লাহর পথে যাত্রা আমি পড়ি নাই, কিন্তু আমাকে ওইখান থেকে কপি করে একজনে পাঠাইছে ছবি সহ। আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে। বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদীরের মাসালায় মারাত্মক ভুল করেছেন। আর তাকদীর ঈমান অংশ না, তাকদীর মাসলা ভুল করলে কিন্তু ঈমান চলে যায়। আমি ওনাকে অনুরোধ জানাবো উনি যেন শুদ্ধ করে নেন, এটা আমি বলবো। মারাত্মক ভুল, এই জাতীয় ভুল আলেমের জন্য শোভা পায় না। ভুলটা বলবো, ভুলটা হচ্ছে তিনি বলতেছেন এটা যে একজন গেম যে বানায়, গেম বানায় না, গেম যে বানায় সে জানে যে কয়টা অপশান থাকতে পারে, তো এই জন্য কোনটা অপশান তিনি নিবেন এইভাবে তিনি তো দুইটা তিনটা অপশান দিয়ে রাখেন। তো আল্লাহ তাআলা নাকি এরকম গেম ডেভেলপারের মতো তিনি অপশান দিয়ে রাখছেন। নাউজুবিল্লাহ, কথা বুঝেন কোথায় কি নিয়ে আসবে আপনি? কথা হলো, এটা কথা হলো বলেন তো, এটা কথার ভিতরে পড়ে? আপনি পড়ে দেখেন এটা, আপনারা, আমি কথা বলিনি। তারপরে কি বলছে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এর পরেরটা জানেন কিনা? এর পরটা জানেন না? আল্লাহ কোনটা নিবেন এটা জানেন কিনা? গেম ডেভেলপার জানে যে আমি কোনটা নিব, গেম ডেভেলপার জানে? তাহলে বুঝছেন উদাহরণটা হয়েছে, এটা একটা কুফরি উদাহরণ হচ্ছে না? আপনি বুঝেন এরা নিজেরা কেন ইয়া দিতে যায়, এই সমস্ত এই নিজের পক্ষ থেকে যুক্তি দিতে যায় কেন? কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকলে সমস্যা নেই, এরা কিন্তু নিজের পক্ষে যুক্তি দিতে যায়, এখন একটা মহা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে মানুষের ভিতরে।